অজয় রাস্তা ছাড়ো, আমার কাজ আছে। রাস্তা ছাড়বো বলে তো আসিনি। এবার কিন্তু আমি চিৎকার করবো, লোক ডাক। করো, চিৎকার করাই উচিত। রাখো, আমি তো বারণ করিনি। চাইছো তুমি? আশীর্বাদের গয়নাগুলো তো তুমি গেরিয়ে দেবে ভেবেছিলে, সেগুলো চাই। আমি তোমাকে সব দেব, তবে প্লিজ আজকে নয়। আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই আমাকে দাঁড়াও, এক্ষুনি মানে তোমার যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আমার কাজটা কাজই না। আমার গয়নাগুলো আজকেই চাই আর এক্ষুনি চাই। বললাম তো আজকে সম্ভব নয়। আরে তার চেয়ে এটা বল না যে গয়নাগুলোকে বেচে টাকাগুলো সব হজম করে ফেলেছি। বাজে বাজে কথা বলছো যেটা তুমি। সত্যি তাই বলছি। লোক বাপের ছেলে পেয়ে তুমি টোপ দেখিয়ে ভালিয়ে গা ভর্তি গয়না নিয়ে যে আশীর্বাদ হলো, তারপর যেই বিয়ের ডেটটা ফাইনাল হলো আপনি বলে দিলি না। এই কথাগুলো শোনাই বাকি ছিল আমার। এখন নিশ্চিন্ত হলাম যে আমি কোনো ভুল ডিসিশন নিইনি। একদম, আমিও এটা বুঝে গেলাম যে আমার মতো মেয়েরা এই কটা গয়নার জন্য কি কি করতে পারে। তোমার পাড়ার লোকেরা যারা যারা আছে তারা কি জানে এই কোথায় ঘুরেছো, কি হোটেলে, একই চাদরের তলায়, আর কি কি করেছো সেগুলো। অজয়, কি হচ্ছে এখানে? ভদ্রলোকের পাড়াটা? এটা জানতাম কাকু যে এটা ভদ্রলোকের পাড়া। আপনারাও জানুন যে আপনার এই ভদ্রলোকের পাড়ার মেয়ে কোথায় কোথায় বিয়ের নামে ফুল ফুটিয়ে বেড়াচ্ছে। এই তাহলে এর সাথে অসভ্যতা করা হচ্ছে, চল এখান থেকে। এর একটা ভালো ঘরে বিয়ে দিতে না পারলে আর প্রতিবেশীদের কাছে আমরা বোধহয় আর মুখ দেখাতে পারবো না। তো মেয়েটা তো ভুল কিছু বলেনি, অজয়কে মেনে নেবে তোমার মেয়ে? না, একজন লোভী মেরুদণ্ডহীন মানুষকে আমি অন্তত আমার জীবন সঙ্গী করতে পারবো না। ছাড় না মা এসব। আমাদের এত বছরের সম্পর্কে কত পার্সোনাল মোমেন্ট কি অসভ্যের মতো সারা পাড়ার লোককে শোনালো। সব ভুলে যাবে।